তোমাদের হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শুরু হচ্ছে মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে জীবন বিজ্ঞানের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখতে একেবারেই ভুলো না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার কিন্তু তুমি লাভবান হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেরি না করে আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখবে ট্রফিক চলন ও ন্যস্টিক চলন কাকে বলে। সম্পূর্ণ দুটোই কিন্তু উদাহরণ সহ দেখে রাখবে। এর সাথে দেখবে বহুমূত্র ও মধুমেহের পার্থক্য, আর এর সাথে দুটি সংজ্ঞা দেখে রাখবে, একটা হলো সাইনাপস এবং নিউরোগ্লিয়া। এরপর দুইয়ের দাগে দেখবে ইনসুলিন ও গ্লুকাগনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়। এর সাথে দেখবে অক্সিন ও জিব্রেলিন হরমোনের ভূমিকা, আর দেখবে হরমোনের ফিডব্যাক পদ্ধতি। খুব গুরুত্বের সহকারে এগুলো কিন্তু দেখে যাবে। তারপর তিনের দাগ মাছের গমনে মায়োটোম, পাখনার এবং পেশির ভূমিকা। সাথে দেখবে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। এরপর দেখে নেবে অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও তার কাজ এবং অভাবজনিত রোগ। কোন হরমোনগুলির নাম ভালো করে দেখবে, ACTH, GH, GTH এবং TSH। এই যে হরমোনগুলির নাম বলা হয়েছে প্রত্যেকটি হরমোনের নাম খুব ভালো করে দেখে নেবে। এরপর থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত হরমোনের কাজ। এর সাথে দেখে নেবে প্লাবনতা রক্ষায় পটকার ভূমিকা। এরপর 6 দাগের প্রশ্ন অক্ষিগোলকের উপযোজন বলতে কী বোঝো। এর সাথে দেখবে কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের পরিবর্তন। এবার প্রথম অধ্যায় থেকে পার্থক্য। প্রথমে দেখবে জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের মধ্যে পার্থক্য। এর সাথে অথবা দিয়ে দেখবে ট্রপিক চলন, ন্যস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য। চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে জীবনের প্রবাহমানতা। এখান থেকে প্রথম প্রশ্ন দেখবে ডিএনএর দ্বিস্তর গঠন। এর সাথে দেখবে বৃদ্ধি ও বিকাশ এদের সম্পর্ক, আর দেখবে মানব বিকাশের বিভিন্ন দশা, যেমন বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশাটা খুব ভালো করে দেখবে, এই বছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসব এরপর পার্থক্য, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন পার্থক্যগুলো দেখে রাখবে। যে 4টি পার্থক্য দেখবে তার মধ্যে প্রথম পার্থক্য দেখবে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। এরপর দ্বিতীয় অধ্যায়ে 2 দাগে বলা আছে যৌন ক্রোমোজোম কাকে বলে। ফার্নের যৌন ক্রোমোজোম রেখাচিত্রের সাহায্যে দেখাও। স্টার দেওয়া প্রশ্ন, তাই কোনোভাবে ছেড়ে যাবে না। এরপর কয়েকটি সংজ্ঞা তোমাদেরকে দেখে রাখতে হবে, মাইটোসিস ও মিওসিস। সাথে দেখবে ক্রসিং ওভার, স্বপরাগ ও ইতর পরাগযোগ, সুপুষ্পক উদ্ভিদের নিষেক এবং কোষ বিভাজন। এই কয়েকটি সংজ্ঞা খুব ভালো করে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 3 দাগ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা ও তার সাথে দেখবে পার্থক্যটা। বিভিন্ন বাহকগুলো খুব ভালো করে দেখে রাখবে, বায়ু, জল, পতঙ্গ, পক্ষী, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এরপর তৃতীয় অধ্যায়ের নাম বংশগতি ও সাধারণ জিনগত রোগ। এখান থেকে প্রথম প্রশ্ন দেখবে মেন্ডেলের সূত্র, স্বাধীন সঞ্চারণ ও পৃথকীভবন সূত্র। এর সাথে মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন, খুব ভালো করে দেখে রাখবে, স্টার দেয়া প্রশ্ন। এরপর 2 দাগ বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটা কিন্তু দিতে পারে। এরপর হিমোফিলিয়া, লিঙ্গ নির্ধারণ, বন্ধ্যাত্বতা সংক্রান্ত ক্রস ও চেকার বোর্ড এবং থ্যালাসেমিয়া, এই জায়গাগুলো খুব ভালো করে দেখে রাখবে, স্টার দিয়ে রাখা আছে, খুব ভালো করে এই জায়গাগুলো দেখে যাবে। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর তৃতীয় অধ্যায় থেকে সংজ্ঞা দেখবে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, সহপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন এবং মিউটেশন।
খুব ভালো করে এই কয়েকটি সংজ্ঞা দেখে রাখবে। তৃতীয় অধ্যায় বংশগতি থেকে। এরপর 4 দাগের প্রশ্ন, স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক ও পুরুষ দেহকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন? খুব ভালো করে দেখবে। তারপর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, বাবাই কি সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? এরপর পরের প্রশ্ন 6 দাগ। 6 দাগে বলা হয়েছে আলফা ও বিটা থ্যালাসেমিয়া পার্থক্য, লক্ষণ ও কারণ। খুব ভালো করে দেখবে। 7 দাগ, জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, বিয়ের আগে রক্ত পরীক্ষা করা প্রয়োজন কেন? এটা দেখার পর 4র্থ অধ্যায়ে চলে এলাম, অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে প্রথম প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্ক ও ডারউইনের মত পার্থক্য। তারপর সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য উদাহরণ। এর সাথে দেখবে অপসারী ও অভিসারী বিবর্তন কি। এরপর 3 দাগ, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তন ও ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। স্টার দেওয়া প্রশ্ন, সুতরাং খুব ভালো করে দেখতেই হবে। এরপর দেখবে জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। এর সাথে দেখবে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনের সাক্ষ্য বহন করে। আর দেখবে মানুষের ককরেস ও অ্যাপেন্ডিক্রো। দেখো স্টার দেওয়া আছে, সুতরাং দেখতেই হবে তোমাদের এই প্রশ্নটা। এরপর 5 দাগ, মৌমাছি ওয়াগল নৃত্য ও বার্তা আদান প্রদান। এর সাথে দেখবে ঘোড়ার বিবর্তনের প্রধান ধাপগুলো ও বৈশিষ্ট্য। আর তার সাথে আরেকটা প্রশ্ন দেখবে শিল্পাঞ্জির টুল ব্যবহার। এবার আসছি 5ম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে রাখবে। প্রথমেই দেখে নেবে অ্যাসিড বৃষ্টি, তারপর দেখবে ইউট্রোফিকেশন, তারপর দেখবে শব্দ দূষণ, জীববৈচিত্র্য হটস্পট এবং নাইট্রোজেন চক্র, সুন্দরবনের পরিবেশ সমস্যা এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জিএফএম। এই যে কটা নাম বললাম প্রত্যেকটি অংশ খুব ভালো করে 5ম অধ্যায় থেকে কিন্তু তোমরা দেখে যাবে। এবারে দেখে নাও 5 নম্বরে জীবন বিজ্ঞানের জন্য যে চিত্র থাকে সেই চিত্রগুলির মধ্যে কোন কোন চিত্রগুলি খুব ভালো করে দেখে যেতে হবে। প্রথমে দেখবে সরল প্রতিবর্ত চাপের চিত্র। এর সাথে দেখবে একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র, যার মধ্যে থেকে পয়েন্ট দেখবে মায়োলিন সিদ, সোয়ান কোষ, অ্যাক্সন এবং ডেনড্রন। এর সাথে লাস্ট একটি চিত্র দেখে রাখবে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের সরল চিত্র। খুব ভালো করে কিন্তু দেখে নেবে এইগুলো। তাহলে তোমরা তো দেখে নিলে জীবন বিজ্ঞানের জন্য কোন কোন প্রশ্নগুলি তোমাদের এই শেষ রাতে দাঁড়িয়ে দেখে যেতে হবে। তাহলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে আবারও অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখতে একেবারেই ভুলবে না। তো তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।